পিপলস রিপাবলিক অফ নোয়াখালী। প্রতি মাসে আনুমানিক কত টাকা ইনকাম করেন জমা বাদ দিয়ে? 25 থেকে 30 হাজার টাকা। আর ওই আমার বড় ভাই 1.5 লাখ না 1.5 লাখ 14.5 লাখ খেলতেছে 1.5 লাখ টাকা টাকা দিচ্ছি। লোভে খেললা আর 14.5 লাখ ব্যবসার দিল আত্মীয় সবাই টাকা উড়াইছে। এখন গেম খেলতেছে সেটা তো আমরা জানি না। খেলতে আমরা জানি 14 লাখ টাকা আমরা জানি ব্যবসা। লাইফে ফার্স্ট টাইম শাহরুখ খানের সাথে পরিচয়, আপনার উচিত আমাকে একটা ঝালমুড়ি খাওয়ানো। আপনি জাস্ট একটু বলুন, আপনার কত লাখ টাকা লস হয়েছে? 15 লক্ষ টাকা। এই মানুষটা ক্যাসিনো খেলে 15 লক্ষ টাকা হারায়া। তোরা মানুষ 5 জন ছিলা, 5 জনের প্রত্যেকে কিস্তি খেলতা, আর প্রত্যেকের বয়স হচ্ছে 17 থেকে 19। দৈনিক টাকা বর্ষে গিয়েছে, ওটাই তো কিস্তি। মানে এরা কোন ব্যাংকে কিস্তিটা দিতে হচ্ছে? ওটা ক্যাসিনো সরকারি ব্যাংকে কেসিনো গেমস পাখির মতো, যে বিকাশের যে পাখিটা ওইরকম দেখতে একটা পাখি উড়ে নাকি? এটা যতক্ষণ আমি আমার ছোট ভাই 22 লাখ টাকা লস খেয়েছে ভাই। আপনি খেলছেন? আমি আমার জীবনে খেলি না, আমি জানি না এটা কি। নোয়াখালী থেকে এখন তাহলে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে। চালাবলি নিজেদের প্রতিরক্ষার জন্য ওই পারমাণবিক বোমা ব্যবহার করবে। রিক্সা চালাই, আমি আগে করতাম ব্যবসা, এই প্রোডাক্টগুলো আমি আগে বিক্রি করতাম। তাহলে ব্যবসা রেখে ভাই রিক্সা চালা যখন কাহিনী কি? ভাই কিছু না, এমনিতে ভাইয়ের সাথে কথা বলতেছি। না না না, ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আপনি যাকে গালি দিলেন ওর সাথে ও আমাদের সাথে কথা বলতেছে। ভাই এই মানুষটা কি আসলে ভালো নাকি খারাপ বলেন তো? ভালো। আচ্ছা আমরা কি তাহলে কি ক্যাসিনোকে হ্যাঁ বলবো? না, ক্যাসিনো কি বাংলাদেশের মানুষের খেলা উচিত? কারণ এটার দ্বারা বাংলাদেশ থেকে টাকা চলে যায়। আপনি কিস্তি চিনেন? হ্যাঁ কিস্তি চিনি, কিন্তু হয়তো আবার ডেলি কিস্তি দেয়। বিমান উড়ে না, ওইখানে কিস্তি দেয়। বিমান উড়ে কিস্তির ভিতরে? ভাই আমি একটু বসি। কিস্তির ভিতরে বিমান উড়ে কাহিনী তো। বাট রাতের বেলা যখন হয় তখন আপনারা রিক্সাওয়ালা মামারা জাগ করেন। যদি 500 বলেন 500 দিব, যদি 5000 বলেন 5000 দিব। না মামা, আমার মানে আমি প্রমিস করে বলতেছি, আপনি যদি এখন আমার কাছে 1 লাখ টাকা চান, আপনি নিজে আমাকে 200 টাকা দেন। মামা কেমনে আমি এতগুলো টাকা নেবো? 25/11/2025 11টা 8 বাজে এই সেটটাই আপনি চালান। ভাই এর হাসিটা চমৎকার। বিয়ে করছো? আচ্ছা সবাই জেনে রাখো, কোনো মেয়ে ওটা পছন্দ করলেও লাভ নেই, ও কিন্তু বিয়ে করছে। আমার দোকান হচ্ছে এই কেরানীগঞ্জে আলমল মার্কেটের 2য় তলা 58 নম্বর দোকান, প্রিন্সেস বোরকা ফ্যাশন। তো লোভে পড়ছেন মানে? পড়ছিলাম কিস্তি দিছেন? কিসের কিস্তি? ওইটাই কিস্তি। তোমার হাতে সিগারেট ওটা একটু পিছনে রাখো না, তোমার ভিডিওতে আসতেছে তোমার গার্লফ্রেন্ড তোমার মাইক দিবে। তো তুমি কি কিস্তি খেলছো কখনো? হ্যাঁ খেলছি। আচ্ছা আমার নাম তো শাহরুখ খান, তোমার নাম হওয়া দরকার ছিল সালমান খান। এই টুপিটা খোলো তো দেখি। নাম আলম খান। ওর ক্যাপটা একটু খোলো তো ভাই। এই জমে পুরো ক্ষীর। আপনারা 1 জন 2 জন 3 জন 4 জন, আপনাদের বয়স কত? বয়স ধরেন একটার 19 থেকে 23। হ্যাঁ যাও তোমার ওয়াইফের সাথে কথা বলো। তার মানে ও ম্যারিড, ও গার্লফ্রেন্ডের বউ। ভাইয়ের কাছে একটা ফ্ল্যাশ দাও। তোমাদের জন্যই ভাই। গ্রামের বাড়ি কোথায় ভাই? নোয়াখালী। দারুণ, ওটা তো একটা আলাদা দেশ আমরা শুনছি। রূপপুর পারমাণবিক বোমার ওইখানে। ভাই একটা কথা, একটা পারমাণবিক বোমা বানাইছে। মানে তোমার 1 টাকাও লাভ হয়নি, 1 টাকা লসও হয় নাই। আচ্ছা তোমার? আমি ভাই লসে আছো ভাই, তোমরা লস নাই, তোমরা লাভও নাই লসও নাই, জীবনটাই তোমাদের বৃথা। তোমরা কি আমাকে আগের থেকে কখনো কেউ চিন্তা না? আমার নাম কি বলো তো এখন? শাহরুখ। এই অল টাইমে চাকরি ছেড়ে দিয়ে উনি বর্তমানে রিক্সা চালাচ্ছে আমাকে নিয়ে। আজকে আমার ফ্যাক্টরি থেকে আমি বোরকার বিজনেস করি, বোরকা হোলসেল করি আর কি সারা বাংলাদেশে। আমার কেরানীগঞ্জে শোরুম আছে। তো এই যে ভাইয়ের পিঠে অল টাইমের লোগো দেওয়া আছে। আসসালামু আলাইকুম। কেন কোনো সমস্যা? উনি কিসের নেতা? তো আমি তো বিএনপির বিপক্ষে বলতেছি না। শাকিল ভাই কে? বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। জাস্ট ইমাজিন করো, একটা মানুষ প্রত্যেক মাসে সর্বনিম্ন 26,000 টাকা ইনকাম করতো। সেই মানুষটা এখন ওই চাকরি ছাইরা মাত্র 18 থেকে 20,000 টাকা বেতনের স্যালারিতে চাকরি, মানে এই 18 থেকে 20,000 টাকার বিনিময়ে উনি রিক্সা চালাচ্ছে। আর ওনার এই রিক্সা চালানোর মেইন রিজনটা হচ্ছে উনি ক্যাসিনো খেলছিল, মানে কিস্তি খেলছিল, তাই না ভাই? আর আপনি এই কিস্তি খেলে কত টাকা লস হয়েছে আপনার? আমার আনুমানিক বললাম 15 লক্ষ টাকা। তোমার কি মনে হয় আমি পাগল? আমি এমনিতে ভিডিওটা করতেছি। আমি চাচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেলকে অন্তত সতর্ক করতে, যে ভাই এটাতে তোমরা টাকা ইনকাম করতে পারবো না। ভাই আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা করার জন্য। জনগণ সতর্ক হোক আপনার জন্য। আপনি কি চান জনগণ এরকম কিস্তি খেলে টাকা ইনকাম করুক? না ভাই, আসলে কি কেউ কিস্তি খেলে টাকা ইনকাম করতে পারে?
লস হয়। লস হয়। আপনি কখনো খেলছেন? না ভাই, তাহলে আপনি কিভাবে বুঝছেন? আমি কিভাবে বুঝলাম মানে আমার পাশে যারা দেখছি এইটুকু বললাম। জি, এখানে অনেকগুলো মানুষ ক্যাসিনো খেলে, সবাই এই সিদ্ধান্তে একমত। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা কেউ ক্যাসিনো খেলবেন না। টাকাটা চাইতেছে, আমি জানি না, আমি যতটুকু দেশের ক্ষতি করছি, আমি বিনীত অনুরোধ করতেছি যে আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি অনেক ভালো পর্যায়ে ছিলাম, লোভে পড়ে আমি এই অনলাইন নামক একটি গেমে ঢুকছিলাম। অ্যাপসটার নাম কি, সত্য কথা বললেন? অ্যাপসের নাম এটাকে বলে ক্যাসিনো ক্রিকেস, মানে বিভিন্ন অ্যাপ আছে। এই অ্যাপের বইটা সাকিব আল হাসান যে অ্যাড দেয় ওইটাই এটা একটা তার মানে সাকিব আল হাসান আমাদেরকে খারাপ পথে নিচ্ছিল। আচ্ছা বলেন। এটা একটা খারাপ অ্যাপ। এই নেশায় যাতে আমার মতো চক্রই পড়ে কেউ যাতে এই অ্যাপসে ঢুকে না, আর আমার মতো কেউ যাতে ভালো কাজ ছেড়ে রিস্কওয়ালা না হয়। আমি না, আমি চাইতেছি সবাই দোয়া করি এই অ্যাপটা যারা খেলে, এই ক্যাসিনো যারা খেলে, আমি বিনীত অনুরোধ করতেছি, এখানে কোনো উন্নতি নাই, এখানে সব অবনতি। কারণ এই অর্থগুলো সব আমাদের দেশের বাইরে চলে যায়। এটা বাংলাদেশে থাকে না এই টাকা? না, এটা কি বাইরের দেশে? বাইরের দেশে। আপনিও তো জানেন, দেখা যাচ্ছে সম্পূর্ণ বাইরে। এটা বাইরের দেশে এই রাষ্ট্রের টাকাটা যাইতেছে। আমি জানি না, আমি যতটুকু দেশের ক্ষতি করছি, আমি না করি, আমি যতটুকু দেশের ক্ষতি করছি, আমি চাই যাতে আমার মতো কেউ আর দেশের ক্ষতি না করে। আমি চাচ্ছি যে এই নামক অ্যাপটি যে চালায় তারা যাতে তাৎক্ষণিকভাবে ডিলিট করে দেয়, অথবা সৎ পথে খাওয়ার চেষ্টা করে। আজকে আমি 2 মাস যাবত রিক্সা চালাই। 2 মাস যাবত রিক্সা চালাই, আমি কোনো ক্যাসিনো খেলি না, জুয়ার কথা আমি শুনি না। কারণ যে পথটা আমাকে এই রিক্সা ছোট কাজে নিয়ে আইছে, সেটা আমি চাচ্ছি না আমার জীবন থেকে নিয়ে আসতে। কি যে আমার আল্লাপাক যদি আমাকে সহায় করে, যদি আবার স্বাবলম্বী হওয়ার কোনো চেষ্টা করে, আমি এগুলোতে আর কোনো দিন যাতে না যাই, সে চেষ্টার কারণে আমি আজকে রিক্সার হ্যান্ডেল ধরছি, রিক্সা চালাই। আপনি তাহলে চাচ্ছেন আর কেউ বাংলাদেশে এটা না করুক? কারণ এই টাকাটা যেহেতু বাংলাদেশে থাকতেছে না, এটা যেহেতু বাইরে চলে যাচ্ছে, সব মানে বাংলাদেশ মানে ও নিজে, মানুষটা নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশেরও ক্ষতি করতেছে। আনুমানিক আপনার 1.5 ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো সময় নষ্ট করছি, বা 40 মিনিট সময় নষ্ট করছি। তো আপনি এই সময় কত টাকা ইনকাম করতে পারতেন আমি জানি না। এখন আপনাকে এটার বিনিময়ে আমি যে সময়টা নষ্ট করলাম, আপনার কত টাকা ভাড়া বাবদ দিব? কত টাকা এক ডাউন করে আমার এমনও কপাল যাইতো, ধরেন আমি খ্যাপ পাইলাম না, আমার 1 টাকাও হইলো না, অথবা 100 হয়, 200 হয়, 300 হয়, 500 হয়, মানে রিক্সা চালার কোনো গ্যারান্টি নেই। এখন আপনি খুশি হয়ে যা দিবেন, আপনি যদি 500 বলেন 500 দিব, যদি 5000 বলেন 5000 দিব। না মামা, আমার মানে আমি প্রমিস করে বলতেছি, আপনি যদি এখন আমার কাছে 1 লাখ টাকা চান, খোদার কসম দিয়ে বলতেছি যে এতগুলো মানুষ সাক্ষী, আপনি যদি আমার কাছে এখন 1 লাখ টাকা চান, আমি ইনস্ট্যান্ট আপনাকে 1 লাখ টাকা দেবো। আমার 1 লক্ষ টাকার দরকার নেই। আপনি খুশি মনে, আপনার বিবেক অনুযায়ী যত টাকায় দিবেন তত টাকায় খুশি। আমাকে 10 টাকা দিলে 10 টাকা। এই মানুষটা কি আসলে ভালো নাকি খারাপ বলেন তো? ভালো। 100 টাকা। আমি দেখি আমার কাছে কয় টাকা আছে, আমার কাছে কিন্তু বেশি টাকা নাই। আমার কাছে কোনো দাবি রাখা নাই ভাই, আমার কাছে কয় টাকা আছে আমি জানি না, দেখি এখানে 500 বা 100 টাকার নোট একটা নাই, যা আছে আমি তা আপনাকে দিয়ে দিন। আমি দিচ্ছি আপনাকে, আরও আছে, আমার ভিডিওতে আনো, এখানেও 500 বা 100 টাকার নোট নেই, আমি জানি না কত আছে, খোদা কসম আমি জানি না, আমি পুরো টাকাটা আপনাকে দিয়ে দিলাম। এছাড়া আমার কাছে আর টাকা নেই। এখন যদি আপনি দয়া করে আমার এইখান থেকে আমার মানি ব্যাগে যেতে টাকা নেই, আমি কিন্তু যাওয়ার মতো টাকাটাও নেই আমার কাছে নেই। আপনি যদি আরও চান আমি আরও আপনাকে দিব। আমি জানি না কত টাকা এখানে, আপনি কি আরও টাকা চান? আমি আর কোনো টাকা চাই না। আপনি 1 লাখ টাকা চাইলে আমি বলতেছি, লাগবে না। 1 লাখ টাকা চাইলে আমি 1 লাখ টাকা আপনাকে দিয়ে দিব। মানে আমার এতগুলো টাকা তো হয় নাই মামা, আমি এতগুলো টাকা তো লাগবে না। করতে পারবো। আচ্ছা, আপনি এখন আমাকে যদি দয়া করে, আমি এই মুহূর্তে ভিখারি, আপনি যদি দয়া করে আমাকে 200 টাকা দেন, আমার উপকার হয়, আমি যাইতে ভাড়া লাগে 200 টাকা। আপনি খুশি করে আমার না, আপনি নিজে আমাকে 200 টাকা দেন। মামা কেমনে আমি এতগুলো টাকা নেবো? আমাকে জাস্ট 200 টাকা আপনি দেন। বুঝতেছি না মামা, আমার আচ্ছা, এখানে কত টাকা আছে আমি জানি না, কত টাকা আছে? আমিও জানি না মামা। আচ্ছা, গনেন। না, এটা পুরোটাই গনেন, আমি দিছি তো দিছি, আপনি 200 টাকা আমাকে দেন। 200 টাকা দিয়ে দেন। 200 টাকা দেন। আচ্ছা, আমাকে কার্ডটা দেন ভাই, এগুলো আমার ডকুমেন্ট তো। এখন এতগুলো টাকা নেওয়া আমার কি অন্যায় হবে না? না, অন্য হবে না। আর কিছু করছে? না। মামা আপনি খুশি মনে দিলে আমি নেবো। আর আমি খুশি মনে দিছি ভাই। আপনি আচ্ছা, এতগুলো এখানে বেশি টাকা নেই, এখানে অল্প টাকা। আপনি কি জানেন এখানে কয় টাকা আছে? যতটুকুই টাকা থাক মামা ভাই, এই কার্ডটা দিন, আমার কার্ড লাগবে। টাকা থাক, কিন্তু এতগুলো আমি ইনকাম করতে পারবো। আচ্ছা, আপনি তো জানেন না কত টাকা, তার মানে এখানে আসলে ওই সব খুচরা টাকা তো বেশি মনে হচ্ছে, বাট এখানে বেশি একটা টাকা নেই, তো অল্প টাকাই আছে। এটা আপনি পুরোটাই রাখেন। আমাকে কি 200 টাকা দিয়েছেন, তো আমি এটা দিয়ে চলে যেতে পারবো। ভাই, আল্লাহ হাফেজ, অনেক সময় নষ্ট করলাম ভাই, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমরা কি তাহলে কি ক্যাসিনোকে হ্যাঁ বলবো? না। ক্যাসিনো কি বাংলাদেশের মানুষের খেলা উচিত? না। কারণ এটার দ্বারা বাংলাদেশ থেকে টাকা চলে যায়।
বাংলাদেশের ক্ষতি হয়, যেটা বাংলাদেশের ক্ষতি হয় সেটা কারোই করা উচিত না। এখানে অনেকগুলো মানুষ ক্যাসিনো খেলে, সবাই এই সিদ্ধান্তে একমত। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা কেউ ক্যাসিনো খেলবেন না। মুসলিমবাগ শাহী মসজিদ, এটা হচ্ছে মসজিদের সাথে ঈদগাহ দারুণ। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা, যেটাকে আপনারা সবাই জানেন যে একটা মৃত নদী, কিন্তু যদি কখনো আসেন দেখবেন যে এই নদীটা দারুণ। এইখানের পানিতে বর্তমানে কোনো গন্ধ নেই, শুধুমাত্র শীতকাল যখন হয়ে যায় তখন সম্ভবত এটা গন্ধ হয়। ভাই রাখেন রাখেন, এই যে সামনে চাপায় রাখেন। আমি হচ্ছে কামরাঙ্গীরচর একটু ফ্যাক্টরিতে আসছিলাম কাজে, এখন হচ্ছে চলে যাবো। ভাড়া কত আপনার? 40 টাকা লাগবে। কত? 40 টাকা। আমি তো এখানে সবসময় আসি, বাট রাতের বেলা যখন হয় তখন আপনারা রিক্সাওয়ালা মামারা জাগ করেন। আপনার এই 40 টাকার ভাড়াটাই আমার কাছ থেকে একজন 70 টাকা চাইছে, একজনে চাইছে হচ্ছে আপনার 50 টাকা। প্রায় আমার 50 টাকা দিতে হয় কন্টিনিউসলি রাত্রে যখন। এখন কয়টা বাজে ভাই? এখন রাত 11টা বাজে। 11টা এই টাইমে যখন আসি সব সময় এই টাকাটা না। তো আপনি একজন ভালো মানুষ, আমার কাছে মনে হলো আপনার এই ব্যাপারটা খুব ভালো লাগছে যে আপনি বাড়তি টাকা চান নাই। ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ সুজন। সুজন, মাশাআল্লাহ খুব ভালো নাম। আমার সার্টিফিকেটের নাম হচ্ছে শাহরুখ খান। আপনি কি এটা জানেন? আজকের আগে আমাকে কখনো দেখছেন আপনি? না, দেখি দেখেন নাই। আচ্ছা, তো আমার সার্টিফিকেটের নাম হচ্ছে শাহরুখ খান, এবং যখন আমি এই নামটা বলি সবাই খুব আশ্চর্য হয়, ভাবে আমি ফেজলামি করতেছি। রিস্কে চালাই। আমি আগে করতাম ব্যবসা। মানে কি? মানে এই যে অল টাইমের দেখতেছেন না, অল টাইমের জ্যাকেট, হ্যাঁ হ্যাঁ, এটা তো অল টাইম। এই প্রোডাক্টগুলো আমি আগে বিক্রি করতাম। আপনি ব্যবসা রেখে ভাই রিক্সা চালা যখন কাহিনি কি? মানে এর ভিতরে হিস্টোরি আছে যে এই ব্যবসা রেখা। ভাইয়ের সাথে পরিচয় হলো, ভাই নাকি আগে বিজনেস করতো, ব্যাপারটা খুবই অদ্ভুত। তো উনি অল টাইমে জব করতো, এখন হচ্ছে উনি রিক্সা চালাচ্ছে। আমি জানতে চাচ্ছি আপনার মানে প্রবলেম কি, কেন আপনি এটা রিক্সা চালাচ্ছেন? মানে আমি আল্লাহ পাক যতটুকু রাখছিল আমাকে অনেক ভালো রাখছিল। আমি ভাই কিছু না, এমনিতে ভাইয়ের সাথে কথা বলতেছি। না না না, ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আপনি যাকে গালি দিলেন ওর সাথে ও আমাদের সাথে কথা বলতেছে। আচ্ছা বলেন ভাই, আমরা একটা চমৎকার গল্প শুনতে যে আপনি চাইলে আমার সাথে শুনতে পারেন, বলেন। মানে বিষয়টা হচ্ছে এইরকম, আল্লাহ পাক যতটুকু রাখছিল আমাকে ভালোই রাখছিল। আপনার আইডির নাম? লাইফে ফার্স্ট টাইম শাহরুখ খানের সাথে পরিচয়, আপনার উচিত আমাকে একটা ঝালমুড়ি খাওয়ানো। খাবেন? খাবেন। আচ্ছা ভাই, আপনি গল্পটা তো বলুন। ইতিমধ্যে মানে গত 1 বছর যাবৎ আর কি, মানে আমার সমস্যা আর কি দুঃখের শেষ নাই। মানে আমি ব্যাচেলার থাকলাম, ফ্যামিলি বাসায় রাইখাই সে নিজে থাকলাম, নিজে একাই। আরে বিয়ে করছেন না বললেন? বিয়ে করেছি, ফ্যামিলি বাসায় রেখে। আপনার বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা, আমার বাচ্চা 2 ছেলে। 2 ছেলে? 2 ছেলে, একটার বয়স 9 বছর। মাদ্রাসায় দিচ্ছি, মাদ্রাসায় দিচ্ছি। আচ্ছা, এখানে অনেক আপনার যেহেতু গল্প বলতেছেন, আমার আসলে হাতেও বেশি সময় নেই। দেখেন তো ভাই কয়টা বাজে একটু? 25/11/2025, 11টা 8 বাজে। এই সেটটাই আপনি চালান, এটা হচ্ছে আইটেল। এটা কত টাকা দিয়ে কিনছেন? 1250 টাকা দিয়ে। আপনার লাইফে কখনো অ্যান্ড্রয়েড সেট চালাইছেন? হ্যাঁ চালাইছি মামা। কবে চালাইছেন? অ্যান্ড্রয়েড চালাইছি 1 বছর। এই অ্যান্ড্রয়েড 1 বছর মানে আগে চালাই। মোবাইলটা এখন কই? মোবাইলটা আমি ভাই এর হাসিটা চমৎকার, বলেন। মোবাইলটা আমি নষ্ট করছি। আচ্ছা ফরাদ ভাই, আপনি কাহিনীটা শুনুন, দারুণ একটা কাহিনী। বিয়ে করছো? আচ্ছা, সবাই জেনে রাখো, কোনো মেয়ে ওটা পছন্দ করলেও লাভ নেই, ও কিন্তু বিয়ে করছে। আচ্ছা না, ওইটা পরে জিজ্ঞেস করবো। আচ্ছা, আমি হচ্ছে আমার দোকান হচ্ছে এই কেরানীগঞ্জে আলমল মার্কেটের 2য় তলা 58 নম্বর দোকান, প্রিন্সেস বোরকা ফ্যাশন। তো আমার ফ্যাক্টরি কাজে আমি ফ্যাক্টরিতে গেলাম, আস্তে আস্তে বাইরে যেই কাহিনী শুনলাম এটা মানে মাথায় নষ্ট করা। তো তুমি যদি শুনতে চাও একটু ওয়েট করো ভাই, বলে ফেলাম একটু সংক্ষেপে বললাম ভাই, আমি বাসা যেতে হবে আজকে, এখনো খাবার খাইনি, রাতের খাবার। ঠিক আছে, এর পর্যায়ে আর কি ওই যে 1 বছর যাবত আর কি অ্যান্ড্রয়েড সেট চালাই না, বুঝছেন? ওই যে এখন একটা নতুন গেম বাইর হয়েছে, যাকে বলা হয় কিসি। লোভে পড়ছিলাম। লোভে পড়ছেন মানে? লোভে পড়ছিলাম। কিস্তি দিছেন? কিসের কিস্তি? না, ওইটাই কিস্তি। এই যে যাটা বলে ওইটাই কিস্তি। মানে তুমিও জানো কিস্তি? হ্যাঁ, দৈনিক টাকা বর্ষে গিয়েছে, ওইটাই তো কিস্তি। মানে এরা কোন ব্যাংকে কিস্তিটা দিতে হচ্ছে? ওইটা কেসিনো সরকারি ব্যাংকে। কেসিনো গেমস। মানে আপনি ক্যাসিনো খেলেন? আমি জীবনে ক্যাসিনো খেলি নাই, কিন্তু আমি জানি যে ক্যাসিনো নামে একটা কিছু আছে এবং সেটা খুবই ভয়ঙ্কর। ভাইয়া তুমি কি কিস্তি চিনো?
চিনো? না কিছু ছিল না। ক্যাসিনো চিনো? একটা গেম শুনছি ক্যাসিনো। আচ্ছা তুমি কিস্তি খেলছো কখনো? না তোমার হাতে সিগারেট ওটা একটু পিছনে রাখো না, তোমার ভিডিওতে আসতে তোমার গার্লফ্রেন্ড তোমার মাইক দিবে। আচ্ছা ভাই বলো, তুমি কি কিস্তি খেলছো কখনো? খেলছি। আচ্ছা ও নাকি কিস্তি খেলছে, এটাকে খেলা যে আমি জানতাম না, এই ফার্স্ট টাইম আজকে শুনছি। তোমার নাম কি ভাই? হ্যাঁ তোমার নাম কি? হয়তো বললো কিস্তি নাকি চিনি না। মিয়া এই তোমার নাম মিয়া শাহরুখ খান, আমার নাম তো শাহরুখ খান, তোমার নাম হওয়া দরকার ছিল সালমান খান। একটু করে খোলো তো দেখি, ওর নাম আলম খান। ওর ক্যাপটা একটু খোলো তো ভাই। ছোট ক্যাপ খুলে রাখ। এই আপনি কিস্তি চিনেন? হ্যাঁ কিছু চিনি, কিন্তু হয়তো আবার ডেলি কিস্তি দেয় বিমান উড়ে না, ওখানে কিস্তি দেয়। বিমান উড়ে কিস্তির ভিতরে? ভাই আমি একটু বসি, হ্যাঁ? কিস্তির ভিতরে বিমান উড়ে কাহিনী তো জমে পুরো ক্ষীর। বলো ভাই কিস্তি আপনারা 1 জন 2 জন 3 জন 4 জন, আপনাদের বয়স কত? বয়স ধরেন একটা 19 থেকে 23। 19 থেকে 23। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আমি কার বয়স কত জানতে চাইবো না, তোমরা সবাই কোচি ছেলে, তোমাদের সবার বয়স 19 ছেলে ধরে নিবো না। ওই যে বিয়ে করতে সেটা আমি জানি না। তো আমার বাবা বলতেছে যেটা মনে চেয়ারম্যান টাকার যে মেয়ে ছিল তার মেয়ে জামার সাথে আমার বিয়ে, ঠিক আছে? ওর বিয়ে দিবে না তাহলে? ভাই আমি আপনার যতক্ষণ সময় নষ্ট করতেছি ততক্ষণ সময় ইনশাল্লাহ পৌঁছে দিব, আপনি একটু কাইন্ডলি সময় দেন। আজকে আচ্ছা আপনি রাত্রে কয়টা পর্যন্ত আজকে গাড়ি চালাবেন? আমি রাত্রে 12টা 12:30 পর্যন্ত। আচ্ছা আমি এর ভিতরে যতক্ষণ সময় নষ্ট করবো ওইটার যেই চালাইতে যেই খরচটা যাবে ওইটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। একটু দুষ্টামি করে সবাই মিলে লাইফে ভাই সারাদিন এত প্যারা। হ্যাঁ যাও তোমার ওয়াইফের সাথে কথা বলো, তার মানে ওর ম্যারিড, ও গার্লফ্রেন্ডের বউ। আশ্চর্য, এটা কেমন কথা? আমি তো জানি যে বিয়ে হলে তখন বলে বউ। আচ্ছা ঠিক আছে, আমরা ওই টপিক চেঞ্জ করি। ভাইয়ের কাছে একটা ফ্ল্যাশ দাও, তোমাদের জন্যই ভাই, তোমাদের। আচ্ছা আমরা দুই হাতে 2টা ফ্ল্যাশ লাইট নিলাম, ওদের মুখের কাছ। ভাই আপনার নামটা? হ্যাঁ সিয়াম ভাই। আপনার? ফরহাদ ভাই। সিয়াম ভাই হচ্ছে একজন স্টুডেন্ট, আর যিনি হচ্ছে এনসিপি করে না উনি হচ্ছে সাধারণ স্টুডেন্ট, আর উনি হচ্ছেন ফরহাদ ভাই। উনার নাম কি? এই মানে আপনি কোন দলের? বিএনপির সাপোর্টার, কিন্তু এখনো ভোটার হন নাই। আর আপনি? গ্রামের বাড়ি কোথায় ভাই? নোয়াখালী। দারুণ, ওটা তো একটা আলাদা দেশ আমরা শুনছি। না 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 না, হ্যাঁ আমরা তো এখন বিদেশে আছি ভাই, ওর অনুযায়ী আমরা বিদেশে, আমাদের অনুযায়ী আমরা দেশে। পিপলস রিপাবলিক অফ নোয়াখালী তে যখন যাবে তখন হচ্ছে উনি কি করবে? ভোটার হবেন। এবং সেটা কি? হ্যাঁ রূপপুর পারমাণবিক বোমার ওইখানে। ভাই অনেক দুষ্টামি করেছি, কিছু মনে করবেন না প্লিজ ভাই। একটা কথা, একটা পারমাণবিক বোমা নেই। আল্লাহ সুবহান, তুমি পারমাণবিক বোমা বানাই ফেলছো। বানাই না, চেষ্টা করতেছি। ওই যে আছে না মিলা, তো নোয়াখালী থেকে এখন তাহলে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে? চালাইবো কোথায়? ওটা কি তোমরা কি অনলি নিজেদের প্রতিরক্ষার জন্য ওই পারমাণবিক বোমা ব্যবহার করবা, নাকি এটা তোমরা মানে সেল করবে? আচ্ছা তোমরা সবাই কি কিস্তি খেলো? মাঝে মধ্যে মানে আচ্ছা তোমরা মানুষ 5 জন ছিলা, 5 জনের প্রত্যেকে কিস্তি খেলবা, আর প্রত্যেকের বয়স হচ্ছে 17 থেকে 19। তুমি কখনো জুয়া খেলছো? সত্য কথা বলবো, মিথ্যা বলবো না ভাই, তোমার কোনো ক্ষতি করবো না আমি। খেলো না। আচ্ছা ওরা বাচ্চা ছেলে, ওরা খেলে না, বাট এই 17 থেকে 19 বছর বয়সী তোমরা 5টা মানুষ ছিলা, সবাই হচ্ছে তোমরা ক্যাসিনো খেলতেছো বা কিস্তি খেলতেছো দুষ্টামি হিসেবে, বাট সিরিয়াস। তুমি এ পর্যন্ত কত টাকা লাভ করছো এখান থেকে? সত্য কথা বলবা। মানে বড় ভাই খেলছিলাম আর এই তোমার নামটা ভুলে গেলাম। আমি খেলা ডিরেক্ট করলাম। খেলা ডিলেট করছো, এমনিতে তুমি যেই কয় ম্যাচ খেলছো তুমি কি লাভ হয়েছে নাকি লস হয়েছে তোমার ওভারঅল ভাবে? মানে তোমার 1 টাকাও লাভ হয়নি, 1 টাকা লসও হয় নাই। আচ্ছা তোমার? আমি ভাই লস আছে ভাই, তোমার সত্য কথা বললো, আনুমানিক তোমার কত টাকা লস হয়েছে? হিসাব নাই, মানে লস কত হয়েছে? কিন্তু কত হয়েছে লস? দিকে থাকতাম তুমি মানে আমরা অত খেলি না, মানে 200 টাকা লস হয়েছে? না একটু বেশি ধরেন 2000 2000 এর বেশি হয় নাই, ম্যাক্সিমাম 2000। হইলে কম, বাট তুমি জানো এই তোমরা মানুষ কয়জন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, ওই আরেকজন আছে ভাই। তোমার নাম কি? মতি রায়ান। আচ্ছা শুনো, তুমি কি কিস্তি চিনো? ক্যাসিনো চিনো? কখনো জুয়া খেলছো? খেলো নাই? আচ্ছা ও ভালো ছেলে, জুয়া খেলে নাই। ওরা 6 জন মানুষ, এই 6 জন মানুষের ভিতরে এই 6 মানুষের আগে তোমরা আরো 5 জন মানুষ ছিল, তারা প্রত্যেকে ছিল 17 থেকে 19 বছর বয়সী, তারা প্রত্যেকে কিস্তি খেলছে। এর ভিতরে তোমরা 3 জন ছাড়া বাকি যারা ছিল তারা কি ও তো অলরেডি লসে আছে, তোমরা লসে নাই, তোমরা লাভও নাই লসও নাই, জীবনটাই তোমাদের বৃথা। মানে যেই সময়টা নষ্ট করছো ওইটাই আসলে নষ্ট। তুমি চাও না, বাট আমি মানুষকে বিশ্বাস করানোর
চালানোর জন্য। আমার আজকের উদ্দেশ্য ছিল না রাজনৈতিক আলোচনা করব, উদ্দেশ্য ছিল এই ক্যাসিনো বা এই কিস্তি বা জুয়া যেটাকে বলা হয় এই জিনিসটার বিরুদ্ধে আমি আজকে কথা বলবো। তো হ্যাঁ, এখন আমি চাচ্ছি তুমি আল্লাহর কসম দিয়ে বলবা যে তুমি তোমার লাইফে কতদিন ধরে খেলো আমি সেটা জিজ্ঞেস করবো না, বাট আমি জানতে চাচ্ছি যে আনুমানিক তুমি কি 1 লাখ টাকা ইনকাম করছো কিনা। আনুমানিক 1 লাখ টাকা ইনকাম করো নাই? 50,000 হইব? এরকম শিওর দিতে পারো না, অনেক আগে তো উড়াই খেলি। জাস্ট এটা বলো তোমার যত লাভ বা হয়েছে বা লস হয়েছে। আমি বলি ধরো তুমি 50 লাখ টাকা লাভ করছো, আবার তুমি 1 কোটি টাকা লস খেয়েছো, আবার 3,000 কোটি টাকা লাভ করছো। ফাইনালি তোমার প্লাস মাইনাস করার পর তোমার কি অন্তত 50,000 টাকা লাভ আছে তোমার মনে হয়? তাহলে কত আছে? 500? ধরেন না 500 বেশি হইব না? ধরেন না, মানে আমি ধরবো ভাই, কত খুশি। প্রথমে বলছে 1.5 লাখ, এরপরে এখন বলছে 1 লাখ। মজা করে আচ্ছা, ওরা মজা করে বলছে, এখন বলতে 500। তো তুমি সত্যিকার অর্থে বলো আসলে আনুমানিক কত টাকা লাভ হয়েছে? ভাই এটা আনুমানিক সত্যিকার অর্থে বলতে পারবো না। 500 টাকা অন্তত লাভ হয়েছে? 500 টাকা হয়েছে। এর বেশি হয় নাই তোমার মনে হয়? আমার বড় ভাই 1.5 লাখ না 1.5 লাখ 14.5 লাখ খেলতেছে 1.5 লাখ টাকা জিতছে। লোভে খেললা আর 4.5 লাখ ব্যবসা দিল। কোন বিয়ে কথা তাড়াতাড়ি একটু আত্মীয় দেশবাদে টাকা উড়াইছে, এখন গেম খেলতেছে এটা তো আমরা জানি না। খেলতে আমরা জানি 14 লাখ টাকা দেয়। আমরা জানি ব্যবসা তুমি কি, আমার মনে হয় তুমি এটা মিথ্যা কথা বলতেছো। না, না। 14.5 লাখ টাকা তো না এটা আমার দেখতে কালকে নিচ্ছে। কইছে। 14.5 লাখ টাকা তোমার ভাই লস খেয়েছে। প্রথম 1.5 লাখ টাকা এমনিতে এর আগে যে উনি মনে হয় 15 লাখ টাকা লাভ করছিল তাই না? 1.5 লাখ টাকা লাভ করছিল। আচ্ছা, 1.5 লাখ টাকা লাভ করার পর উনি 14.5 লাখ টাকা যে লস হইলো, ওটা কি উনি এরপরে যে আবার জুয়া খেলছে? অবশ্যই আমি জানি উনি যে এই কিস্তিটা খেলছে বা ক্যাসিনোটা খেলছে, ওই খেলার মাধ্যমে কি উনার ওই টাকাটা যেই 14.5 লাখ টাকা লস হয়েছে ওটা কি উনার তুলে আনতে পারছে? না কতটুকু তুলে আনতে পারছে? একটু তার মানে তোমার ভাইয়া, আচ্ছা 1.5 লাখ 14.5 লাখ টাকা তো লস হয়েছে, আর 1.5 লাখ টাকা লাভ হয়েছিল। আমি যদি মাইনাস করি তাহলে 13 লাখ টাকা হচ্ছে ফিগার থাকে। এই 13 লাখ টাকা তোমার লস হয়েছে কি ভাই? 13 লাখ টাকা তোমার ভাইয়ের কি সত্যি অর্থ লস হয়েছে? আচ্ছা, তুমি একটু আগে একবার অলরেডি আমাকে বলছো তুমি মুসলমানের ছেলে, তুমি কি আবারও কি আর একবার মানে মানুষকে বিশ্বাস করে? আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি মূলত ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য ছিল এই ভাই একটু সংক্ষেপে বলি, আপনার নামটা কি ছিল? মোহাম্মদ সুজন আলী। ভাই 1 মিনিট, মোহাম্মদ সুজন আলী ভাই, একটা জিনিস শুনে যাও। মেইন উদ্দেশ্য যেটা ছিল, তোমরা কি আমাকে আগের থেকে কখনো কেউ চিন্তা না? আমার নাম কি বলো তো এখন? শাহরুখ খান। আমার নামটা অদ্ভুত, এই জন্য তোমরা সবাই জানো তাই না? আচ্ছা, আর এই ভাইটার নাম হচ্ছে সুজন ভাই। উনি আগে হচ্ছে অল টাইমে চাকরি করতো, এই যে অল টাইম একটা ভালো কোম্পানিটা আমরা সবাই জানি। এই অল টাইমে চাকরি করতো সুজন ভাই। উনি তখন এই অল টাইমে চাকরি ছেড়ে দিয়ে উনি বর্তমানে রিক্সা চালাচ্ছে আমাকে নিয়ে। আজকে আমার ফ্যাক্টরি থেকে আমি বোরকার বিজনেস করি, বোরকা হোলসেল করি আর কি সারা বাংলাদেশে। আমার কেরানীগঞ্জে শোরুম আছে। তো ওইখানে উনি করলো কি, আমার সাথে এখন কথায় ভাড়া দিতে গেলাম, 200 টাকা নোট দিলাম, উনি 40 টাকা রাখলো, যেটা লিগেল ভালো ভাড়া ওইটা রাখলো। আমি নর্মালি রাতে যারা রিক্সা করে আসি তারা আমার কাছ থেকে বাড়তি টাকা নেয়, কিন্তু উনি বাড়তি টাকা নিল না। তখন আমি বললাম ভাই আপনি অনেক ভালো মানুষ। পরে দেখলাম উনি একটু ইমোশনাল কেমন। পরে আমি জিজ্ঞাসা করছি, আর উনি ওনার ঘটনাটা বললো যে উনি অনেক বড় বিপদ আছে। আমি বললাম কী বিপদ? তারপরে উনি অনেক কথাই বললো, এই যে ভাইয়ের পিঠে অল টাইমের লোগো দেওয়া আছে। আমি হচ্ছে ভাইয়ের রিক্সাতে বসে আছি এখনো পর্যন্ত। আসসালামু আলাইকুম। আপনি জাস্ট একটু আপনার কত লাখ টাকা লস হয়েছে? 15 লক্ষ টাকা। এই মানুষটা ক্যাসিনো খেলে 15 লক্ষ টাকা হারায়া বর্তমানে যে চাকরি করতো 3 ঘন্টা মেয়াদে, 3 ঘন্টা চাকরি করে প্রত্যেকদিন 3 ঘন্টা ডিউটি করতেন। প্রত্যেকদিন 3 ঘন্টা ডিউটি করে আপনি কত টাকা ইনকাম করতেন ভাই? ঠিক নেই ভাই, কোনো তো নিম্ন 1000 পুরো 1500 মানে প্রত্যেকদিন মাত্র 3 ঘন্টা ডিউটি করার বিনিময়ে অল টাইমে আপনি সর্বনিম্ন আর সর্বোচ্চ 1500 2000 2,000 টাকা পর্যন্ত ইনকাম করতে। ধরো আমি 1,000 টাকা ধরে নিই, হ্যাঁ? কেন কোনো সমস্যা? উনি কিসের নেতা? তো আমি তো বিএনপির বিপক্ষে বলতেছি না। আচ্ছা আমি বলি ভাই, উনি হচ্ছে এই খেলাটা খেলে যদি উনি 1500 থেকে 2,000 টাকা ইনকাম করতো মাত্র 3 ঘন্টা ডিউটি করে, আমি ধরে নিলাম উনি একটু বানায় মিথ্যা কথা বাড়তি বলছেন, যদি প্রতিদিন 1,000 টাকা করে ইনকাম করতো, আপনি কতদিন ডিউটি করতেন ভাই মামা? আমি মাসে সকালে 10টার সময় বাইর হই মার্কেটে,
আমি দোকান আমাদের মানে এইটা পার্সোনালি ধরা দোকান, আমি ডিলারের মাধ্যমে মাল কিনতাম, মাল কিনে খালি শুধু আমার পৌঁছে দেওয়া কাজ, মালগুলা ডেলিভারি দেওয়ার কাজ। এই ডেলিভারি কাজ করতাম 3 ঘন্টা 3.5 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা, এর বেশি আমার সময় লাগতো না। আচ্ছা 3.5 ঘন্টা থেকে সর্বোচ্চ 4 ঘন্টার ডিউটি করার বিনিময়ে আপনি কত টাকা ইনকাম করতেন? আপনাকে বললাম না 1000 থেকে ঊর্ধ্বে, মানে নিম্ন আর কি 1000, বাজার খারাপ থাকলে ধরেন বেচা কিনে কম থাকলে, সেলস কম থাকলে নিম্ন 1000 টাকা আসতো। সর্বনিম্ন 1000 টাকা আসতো। তা আমি সর্বনিম্নটা ধরি, আপনি কি পুরো 30 দিন, মাসে যে 30 দিন আমরা এবারে যে ধরি, আমি কতদিন ডিউটি করতেন? 26 দিন ডিউটি। মাসে 26 দিন। ভাই কারো কি ক্যালকুলেটর আছে? মোবাইল একটু বাইর করো, আমরা একদম সামনে নিম্ন 1000 হলে 26,000। নিম্নে 1000 টাকা হলে 26, ও স্বাভাবিক হিসাবে, আর ক্যালকুলেটর লাগবে না। 26,000 টাকা আপনি প্রত্যেক মাসে ইনকাম করতেন। সেই মানুষটা আজকে রিক্সা চালাচ্ছেন, এক মাসে উনি 26,000 টাকা, এটা কি খরচ বাদ দিয়ে? খরচ হয় পকেট খরচ, আবার এমনিতে সাংসারিক খরচ। না না না, আমি মানে পকেট খরচ বাদ দিয়ে বলতে আপনি 26,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করতেন, সে মানুষটা আজকে রিক্সা চালাচ্ছেন। আমাদের বড় ভাই এটা শাকিল ভাই। কে? এই এটা আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। আসেন ভাই কি তোমার আপন ভাই? তো আপনি হচ্ছে এই 26,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করতেন, আর বর্তমানে আপনি এই 26,000 টাকা ইনকামের বাদ দিয়ে যে রিক্সা চালাচ্ছেন, এই রিক্সা চালা প্রত্যেক মাসে আনুমানিক সর্বনিম্ন আপনার কত টাকা জমা টমা বাদ দিয়ে থাকে? টমেটো আবার দিয়ে 18 থেকে 20,000 এর 18 থেকে 20,000 টাকা থাকে। আমি একটু শিওর হবো যে আপনার ভাই, ডোন্ট মাইন্ড, আমরা একটু ভিডিও করতেছি। আপনাকে আপনি প্রতি মাসে আনুমানিক কত টাকা ইনকাম করেন জমা বাদ দিয়ে? 25 থেকে 30,000 টাকা। আর ওই তার মানে ভাই আপনি তো মিথ্যা কথা বলছেন। 18 থেকে 20, ভাই আমি নতুন আমি আচ্ছা আচ্ছা আমি আচ্ছা ব্যবসা করি না, আচ্ছা, উনি হচ্ছে 25 থেকে 30,000 টাকা, আর আপনার হচ্ছে 18 থেকে 20,000 টাকা। আচ্ছা জাস্ট ইমাজিন করো, একটা মানুষ প্রত্যেক মাসে সর্বনিম্ন 26,000 টাকা ইনকাম করতো, সেই মানুষটা এখন ওই চাকরি ছাইরা মাত্র 18 থেকে 20,000 টাকা বেতনের স্যালারিতে চাকরি, মানে এই 18 থেকে 20,000 টাকার বিনিময়ে উনি রিক্সা চালাচ্ছে। আর উনার এই রিক্সা চালানোর মেইন রিজনটা হচ্ছে উনি ক্যাসিনো খেলছিল, মানে কিস্তি খেলছিল, তাই না ভাই? আর আপনি এই কিস্তি খেলে কত টাকা লস হয়েছে আপনার? আমার আনুমানিক বললাম 15 লক্ষ টাকার মতো। আচ্ছা এই কিস্তি জিনিসটা কি? আমি শুনছিলাম নাকি এটা বিমান কেছিনো না, এটা কেছিনো, ওই যে অনলাইনে পাখির মতো, যে বিকাশের যে পাখিটা ওইরকম দেখতে, একটা পাখি উড়ে নাকি? এটা যতক্ষণ আমি, আমার ছোট ভাই 22 লাখ টাকা লস খেয়েছে ভাই। আপনি খেলছেন? আমি আমার জীবনে খেলি না, আমি জানি না এটা কি। 22 লাখ টাকা ওর লস খাইছে এই কিস্তি খেলে। আমাকে, তোমার কি মনে হয় আমি পাগল? আমি এমনিতে ভিডিওটা করতেছি। আমি চাচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেলকে অন্তত সতর্ক করতে, যে ভাই এটাতে তোমরা টাকা ইনকাম করতে পারবো না। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি একটু বলেন কি বলছেন। ভাই আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা করার জন্য। জনগণ সতর্ক হোক আপনার জন্য। আপনি কি চান জনগণ এরকম কিস্তি খেলে টাকা ইনকাম করুক? না ভাই, আসলে কি কেউ কিস্তি খেলে টাকা ইনকাম করতে না। পারে? লস হয়। লস হয়। আপনি কখনো খেলছেন? না ভাই। তাহলে আপনি কিভাবে বলছেন? আমি কিভাবে বুঝলাম, মানে আমার পাশে যারা দেখছি, আমার এই শাহরুখ খান নামের সাথে আমার একটা ডাকনাম আছে, সেটা হচ্ছে ফয়সাল। আমাকে বাড়িতে ফয়সাল নামেই চিনে, শুধু আমাদের মহল্লাতে। আর আমার স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় আমাকে শাহরুখ খান নামে চিনে। তো আমি এখন যে ফেসবুক বা সব জায়গাতে আমার নামটা ইউজ করছি শাহরুখ খান ফয়সাল। আপনি আপনার ফেসবুক আইডি থেকে আমার সাথে এই শাহরুখ খান ফয়সাল লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন। তাহলে আমি আপনাকে এই ভিডিওটা আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার অনেক সময় নষ্ট করেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন।